প্রকাশনের একমাত্রিক গতি প্রবলেম সেট 1 এর কোশ্চেন নম্বর 2। এখানে বলেছে দেখো একটি মোটর গাড়ি তার মোট অতিক্রান্ত পথের 1/3 অংশ যায় 10 কিমি/আওয়ার বেগে, দ্বিতীয় 1/3 অংশ যায় 20 কিমি/আওয়ার বেগে, বাকি 1/3 অংশ যায় এত কিমি/আওয়ার বেগে। ওই মোটর গাড়ির গড় দ্রুতি নির্ণয় করতে বলা আছে। আচ্ছা, গড় দ্রুতির সূত্র আমরা আসবো, তার আগে আমরা ডায়াগ্রামটা এঁকে নিই। ডায়াগ্রামটা হচ্ছে এরকম যে একটা মোট পথ আছে, তার 1/3 অংশ 1/3 অংশ আর 1/3 অংশ যায় এত 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 বেগে। তাহলে আমি এখানে 3টা ভাগে ভাগ করে নিই। এটা 1/3 অংশ, পুরো পথটা ধরে নিচ্ছি এস, তাহলে এটা হবে s/3 অংশ, এটা s/3, এটা s/3। এই 3টে অংশ, প্রথম অংশটা যাচ্ছে এখানে 10 কিমি/আওয়ার বেগে, পরের অংশটা যাচ্ছে 20 কিমি/আওয়ার বেগে, তারপরের অংশটা যাচ্ছে 60 কিমি/আওয়ার বেগে। ওই মোটর গাড়ির গড় দ্রুতি। তো চলো গড় দ্রুতির সূত্র আমরা কি বলি, ভি এভারেজ সমান টোটাল পাথ, তাই না, মানে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, তাহলে টোটাল টাইম। তাহলে ইকুয়ালস টু হবে টোটাল পাথ মানে মোট কত পাথ আছে দেখো, s/3 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 মানে মোট এস। তাহলে ভি এভারেজ সমান লিখে দেবো টোটাল এস ডিভাইডেড বাই টোটাল টাইম। টাইম কিন্তু নেই এখানে, এটাই মূল আইডিয়া যে তাহলে এখানে টাইম কত না ধরে নিচ্ছি, এখানে টাইম t1 সেকেন্ড, এখানে টাইম t2 সেকেন্ড, এই অংশের টাইম t3 সেকেন্ড। তাহলে টোটাল টাইম কত লাগবে, t1 + t2 + t3 ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই t1 এর মানটা এখানে বের করে নাও। কি দেখো, এটা সমবেগে যাচ্ছে বলেছে, সমবেগে যাচ্ছে, তার মানে আমরা s = ut + ½ v = u + at, মানে এ দিয়ে কোনো সূত্র লাগাবো না, s = vd সূত্র লাগাবো। s = vd তে t সমান কত হয়, s/v। তাহলে s/v তে s এর মানটা বসিয়ে দাও, s/3 ডিভাইডেড বাই v এর মানটা 10, তার মানে হচ্ছে s/30। তার মানে t1 এর মানটা হচ্ছে s/30। সিমিলারলি t2 এর মান কত হবে, s ডিভাইডেড বাই s/3 ডিভাইডেড বাই 20, মানে 20 আর 3 গুণ করলে 60। এখানে t3 সমান কত হবে, s/3 ডিভাইডেড বাই 60, s/v সূত্র, তার মানে s/3 ডিভাইডেড বাই 60 মানে হচ্ছে 180। তার মানে এখানে t1 এর মানটা টোটাল বসালে আসবে দেখো s/30 প্লাস s/60 প্লাস s/180 ইকুয়ালস টু, এখানে উপর থেকে s থাক, নিচে s কমন নিয়ে নাও, 1/30 প্লাস 1/60 প্লাস 1/180। এই s ক্যান্সেল করে দাও, এটাকে লসাগু করো, 180 লসাগু হবে, নিচেরটা উপরে 1 আছে, আচ্ছা দাঁড়াও এখানটা ডিভাইডেড বাই, উপরে 1 আছে কিছু নেই মানে ডিভাইডেড বাই, এইবার নিচেটা লসাগু করো, 180 লসাগু 30 বা 1/10 কমন নিয়ে নিতে পারো, তাহলে এটা থাকছে না, 1/10 কমন নিলে 1/3 প্লাস 1/6 প্লাস 1/18 হবে, তাহলে 3 6 18, 6 প্লাস 6 3 18, 3 18 কে 18 1, মানে 3 কে 4 6 10, 10 10 কেটে যাবে, তারপরে উপরে 80 উঠে যাবে, তাহলে 80। ইউনিট আছে দেখো কিমি/আওয়ার, এই সবগুলো কিমি/আওয়ার, তাহলে কিমি/আওয়ার হবে। আচ্ছা, এখানে কনসেপ্ট কী জ্ঞান হলো, কখনো কখনো মোট অতিক্রান্ত পথের 1/3 অংশ দিতে পারে বা 1/4 অংশ দিতে পারে, তার মানে আমাকে ধরে নিতে হবে মোট পথটা হচ্ছে এস। তাহলে s/4 করবো, s/4 করবো, আবার s/4 করবো, আবার s/4 করবো, এটা হতে পারে s/5 হতে পারে, 1000টা হতে পারে। মেন যেটা কনসেপ্ট এই এসটা ধরা, কখনো এমন হতে পারে এস দেওয়া আছে, s/4 এর জায়গায় এস এর মান দেওয়া আছে যে 20 মিটার গেছে, 30 মিটার গেছে, 40 মিটার গেছে, টি দেওয়া নেই, টিটাকে তখন টোটাল টাইমটা দেওয়া আছে, ধরো এটা 1/4 সেকেন্ডে গেছে, পরেরটা 1/4 সেকেন্ডে গেছে, তারপরেরটা 1/4 সেকেন্ডে গেছে, লাস্টেরটা 1/4 সেকেন্ডে গেছে, তার মানে টোটাল টাইম ধরে নেবো টি, তাহলে t/4 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 দিয়ে টোটাল টাইমের জায়গায় এইখানটা বসাবো। তো এরকম টাইপের অঙ্ক আমাদের অনেকগুলো আসতে পারে। ওকে।